আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও যে যেখান থেকে আমার আজকের এই অনলাইন ক্লাসটি দেখছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা আজকে সদিশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব। তার আগে আমরা পিথাগোরাসের উপপাদ্যের বক্তব্যটা কি সেটা লিখে রাখছি, সেটা বোঝার পরে আমরা উপপাদ্য শুরু করবো ইনশাআল্লাহ। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের, তাহলে পিথাগোরাসের কোন কথা বলা হয়েছে? সমকোণী ত্রিভুজের কথা। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আমরা আগে আঁকবো। মনে মনে এই কোনটা সমকোণ? একটা সমকোণী ত্রিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব এবং অতিভুজ আমরা সবাই জানি। অতিভুজ হচ্ছে এসি। অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতিভুজ দ্বারা যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তার মানে হচ্ছে এই যে অতিভুজ দ্বারা যে অঙ্কিত বর্গক্ষেত্র হবে, এইটার ক্ষেত্রফল সমান হবে এই যে আরো দুইটা বাহু আছে, এই দুইটা বাহু দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। এইটাই পিথাগোরাসের উপপাদ্যের মূল বক্তব্য। তবে আমরা আজকে এই বক্তব্যটা আমরা সদিশকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করব। তো সদিশকোণী ত্রিভুজের প্রমাণ করার আগে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই যে মনে করলাম এই একটা ত্রিভুজ এ বি সি। এর কোনটা সমকোণ? মনে করি এখানে আমরা লিখতে পারবো একটা সমকোণী ত্রিভুজ লিখলাম আমরা এ বি সি। আমরা এখানে লিখলাম, প্রথমে আমরা লিখবো মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ মনে করলাম, কারণ পিথাগোরাসের উপপাদ্যে সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, সেজন্য আমরা মনে করলাম এটা একটা সমকোণী ত্রিভুজ। যার ত্রিভুজটা সমকোণ ত্রিভুজের অবশ্যই একটা কোণ সমকোণ। সমকোণটা মনে করলাম এ, যার এ কোণ সমান 90 ডিগ্রি অথবা সমকোণ। ও অতিভুজ, এই অতিভুজ হচ্ছে আমরা জানি সমকোণ ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। সেখানে বৃহত্তম বাহু দেখাই যাচ্ছে বিসি, মানে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে আমরা অতিভুজ হচ্ছে বিসি এবং অপর দুই বাহু হচ্ছে এ বি ও এসি। এই আমরা সমকোণী ত্রিভুজের বর্ণনা লেখা সম্পূর্ণ কিছু সংক্ষিপ্ত বর্ণনা। তার আমরা কি প্রমাণ করব? প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? মানে বলছে কি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজ কি বিসি, তাহলে বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে বিসি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তো অপর দুই বাহুটা কি? এ বি আর এসি। আমরা লিখতে পারি এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এইটা হচ্ছে পিথাগোরাসের মূল বক্তব্য। এটাই আমরা আজকে প্রমাণ করব। বক্তব্যটা আমরা চিত্রের মাধ্যমে জাস্ট এখন উপস্থাপন করলাম। এখন যাব আমরা প্রমাণের আগে আমরা একটু অঙ্কন করতে হবে, অঙ্কন লিখতে হবে। প্রমাণের সুবিধাতে আমরা একটু অঙ্কন করতে হবে চিত্রে। আমরা এ বিন্দু থেকে অঙ্কন আমরা একটু অতিরিক্ত লিখবো অঙ্কনটা প্রমাণের সুবিধার জন্য। এ বিন্দু হতে বিসি এর উপর আমরা একটা লম্ব আঁকলাম। কি লম্ব আঁকলাম? এডি লম্ব। এবার যে কোনো অঙ্কন দিতে পারি, আমরা এডি লম্ব আঁকলাম। সেজন্য আমরা এখানে লিখতে পারি অঙ্কন এ বিন্দু হতে বিসি এর উপর এডি লম্ব আঁকি। এখানে লম্ব আঁকার ফলে দুইটা সমকোণী ত্রিভুজ হয়েছে, দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই যে এটা হচ্ছে এ ডি বি, এটা হচ্ছে এ ডি সি, আর তিনটা সমকোণী ত্রিভুজ। একটা বড় একটা ত্রিভুজ হচ্ছে বি এ সি। এখানে হচ্ছে তিনটা সমকোণী ত্রিভুজ আছে। তাই আমরা লিখি অঙ্কনটা জাস্ট প্রমাণের সুবিধাতে অঙ্কনটা নাম এ বিন্দু হতে বিসি রেখার উপর এডি লম্ব আঁকি। আমরা অঙ্কন হয়ে গেল। এখন আমরা উপপাদ্যের প্রমাণটাই আসলে গাণিতিক যুক্তি দেব। এখন আমরা কিভাবে আমরা প্রমাণ করবো পিথাগোরাসের উপপাদ্য। এখন দেবো আমরা প্রমাণ।
প্রমাণটা হচ্ছে এখানে ত্রিভুজ আমরা ছোট ত্রিভুজ দুইটা, বড় ত্রিভুজ একটা। তাহলে আমরা প্রথমে একটা ছোট ত্রিভুজ নেব আর বড় ত্রিভুজ নেব। প্রথমে ছোট ত্রিভুজ নিলাম, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ টু মশার লিখি, সমকোণী ত্রিভুজ ADCO। বড় ত্রিভুজ কোনটা? প্রথমে যে ত্রিভুজটা লিখছিলাম সেটা বড়, ABC অথবা BAC ত্রিভুজ ABCA। এই দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করলে কি হয়? তাহলে আমরা ADCর কোণটা হচ্ছে D কোণ সমকোণ, আর ABCর A কোণ সমকোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ ADC সমান, আর বড় ত্রিভুজের কোণ 90 ডিগ্রি কোণটা A কোণ, A কোণটা কিভাবে লিখতে পারি? BAC। কেন এই দুইটা কোণ সমান? কারণ দুইটা কোণ 90 ডিগ্রি। এখন আবার লিখতে পারি ছোট ত্রিভুজের C কোণ। ছোট ত্রিভুজ কেন নিলাম? আগে আমি লিখেছি ছোট ত্রিভুজটা ধরছি, মানে ADC ত্রিভুজ নিছি, এরপরে সারা সম্পূর্ণ ত্রিভুজ নিছি। তো ছোট ত্রিভুজের C কোণটা কিভাবে লিখতে পারি? কোণ ACD সমান, যেমন ছোট ত্রিভুজের C কোণ বড় ত্রিভুজের C কোণ আছে, বড় ত্রিভুজের মধ্যেও C কোণটা আছে, সেজন্য আমরা লিখতে পারি ABC ত্রিভুজ থেকে C কোণ লিখলে কিভাবে লিখতে পারবো? কোণ ACB লিখতে পারি, কোণ ACB। দুইটা ত্রিভুজের যদি এই দুই জোড়া কোণ সমান হয়ে যায় তাহলে অবশ্যই অবশিষ্ট কোণও সমান হবে। তার মানে হচ্ছে আমরা দুইটা কোণ সমান হয়ে গেছে, তাহলে অবশিষ্ট যে কোণটা বাকি আছে সেই কোণটাও সমান হবে। তাহলে এই ত্রিভুজের বাকি আছে এ কোণ, এ কোণটা লিখতে পারি কোণ, সুতরাং লিখতে পারি অবশিষ্ট কোণ ডি, কোণ এ কোণটা কিভাবে লিখতে পারি? DAC ইকুয়াল টু, আর এইটার ABC ত্রিভুজের অবশিষ্ট কোণটা বাকি রয়েছে বি কোণ, বি কোণটা কিভাবে লিখতে পারবো? ABC সম্পূর্ণ ত্রিভুজ ABC, সেটা হচ্ছে অবশিষ্ট কোণ। কারণ দুই জোড়া কোণ সমান হয়ে গেলে অবশিষ্ট কোণও অবশ্যই সমান হবে। তাই সেজন্য যদি কোনো দুইটা ত্রিভুজের সবগুলা কোণ সমান হয়ে যায় তাহলে অবশ্যই ত্রিভুজ দুইটা সদৃশ কোণী হবে, মানে সদৃশ। তাহলে আমরা বলতে পারি এখান থেকে ত্রিভুজ ADC ও ত্রিভুজ ABC হচ্ছে সদৃশ। তাহলে আমরা এটা বলতে পারবো সদৃশ। এখন উপরেরগুলো একটু মুছে ফেলি। সদৃশ, তাহলে সদৃশ কোণী ত্রিভুজ, যদি দুইটা ত্রিভুজ সদৃশ হয়, সদৃশ কোণী ত্রিভুজের শর্ত আছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। সদৃশ কোণী ত্রিভুজের শর্ত হচ্ছে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, একই রকম বাহুগুলোর অনুপাত সমান। যদি এখানে একই রকম বাহু চিনতে অনেকের কষ্ট হয়, হতো এইটা একই রকম না, এইটা AB আর BD একই রকম, চিনতে কষ্ট হলে একবারে সহজভাবে আমরা চিনতে পারবো অনুরূপ বাহুগুলো কোনটা। আমরা কোন থেকে চিনতে পারবো? যদি আমরা নেই লক্ষ্য করো, আমরা যদি কোন মধ্যের দুইটা অক্ষর কোন থেকে মধ্যের দুইটা অক্ষর নিই, মধ্যের এখানে মধ্যে প্রথম দুইটা কোণ থেকে নিতে পারি CD অনুরূপ বাহু। তো এইদিকে যদি আমি লিখি সেম, এটার প্রথম দুইটা কোণ নিলে হবে আমরা AC অনুরূপ বাহু। এখন আমরা নিচের দুইটা কোণ থেকে, নিচের দুইটা এখান থেকে হবে কি, এদিকে হবে AC, এখানে যে হবে অনুরূপ বাহু, নিচের দুইটা কোণ হবে BC। তাইলে আমরা লিখতে পারি আর্গুণ করলে, মানে এটা লিখলাম কিসের জন্য? ত্রিভুজ দুইটা সদৃশ হওয়ার জন্য, মানে সদৃশ কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহু কিভাবে লিখছি? ওই যে কোণের যে মাঝখানের দুইটা অক্ষর, ওই দুইটা অক্ষর লিখছি CD, এই যে দুইটা অক্ষর লিখছি AC প্রথমে এইদিকে, এরপরে নিচের দিকে এখানে লিখছি AC নিচে, আর এখানে এই দুইটা নিচে কি BC। এখন আর্গুণ করলে কি হবে? AC স্কয়ার ইজ ইকুয়াল টু BC ইন্টু CD, সমীকরণ দিয়ে দিলাম 1। এখন আবার আমরা প্রথম দুইটা একটা প্রথম নিচে ওই ছোট ত্রিভুজ বড় ত্রিভুজ, আবার এদিকে একটা ত্রিভুজ আছে একইভাবে, এদিকে একটা ত্রিভুজ আছে, আমরা এই দুইটা এদিকে ত্রিভুজটা নেব। এখন আমরা নেব সমকোণী
আবার দিতে পারি এখানে আবার সমকোণী ত্রিভুজ এ বি ডি ও আবার সম্পূর্ণ ত্রিভুজটা ধরতে পারি ত্রিভুজ এ বি সি এ সেম কন্ডিশন এ বি ডি ত্রিভুজ থেকে আমরা সমকোণ পাইছি ডি লিখতে পারি কোণ এ ডি বি সমান আমরা এ বি সি ত্রিভুজের সমকোণ পাইছি এ লিখতে পারি আমরা বি এ সি তার আমরা বি এ সি আমরা ছোট এই ত্রিভুজ ছোট ত্রিভুজ থেকে আমরা কোণ বি কোণটা লিখতে পারি কোণ এ বি ডি বড় ত্রিভুজকে থেকে আমরা বি কোণটা লিখতে পারি এ বি সি কোণ এ বি সি দুই জোড়া কোণ যদি সমান হয়ে যায় অবশ্যই বাকি এক জোড়া কোণ সমান হবে অবশিষ্ট কোণ লিখতে পারি সুতরাং অবশিষ্ট কোণ কোনটা রয়েছে বাকি এখানে রয়েছে এ কোণ লিখতে পারি কোণ বি এ ডি সমান এখান থেকে রয়েছে এই ত্রিভুজটা রয়েছে এ কোণ আর বড় ত্রিভুজ থেকে রয়েছে সি কোণ সি কোণটা কিভাবে লিখতে পারি আমরা কোণ এ সি বি এটা সমান তাহলে আমরা এই ক্ষেত্রেও আমাদের তিনটা কোণ সমান হয়ে গেছে তিনটা কোণ সমান হয়ে গেলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ তিনটা কোণ সমান দুইটা ত্রিভুজের তিনটা কোণ সমান হয়ে গেলে তিন জোড়া কোণ সমান হয়ে গেলে ত্রিভুজের পরস্পর সদৃশ হবে সদৃশ হলে আমরা শর্ত থেকে লিখতে পারবো সদৃশ কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান তাহলে আমি একটু আগে যেভাবে লিখছি অনুরূপ বাহু কোনটা লিখবো কোণের দুইটা অংশ প্রথম দুইটা এটা লিখবো আমরা বিডি বাই এখান থেকে ইকুয়াল টু আমি লিখি এখান থেকে প্রথম দুইটা অক্ষর হচ্ছে এবি এখানে শেষের দুইটা যদি লিখি শেষের দুইটা হচ্ছে এখানে এবি শেষের দুইটা হচ্ছে এই বাহু এই বি এখান থেকে বি এখান থেকে এ এখান থেকে লিখবো এবি আর এখান থেকে লিখবো কি এখানে লিখবো বিসি এখন লিখতে পারি আর গুণের ফলে কি হবে বা এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি গুণ বিডি এটা সমীকরণ দিলাম আমরা 2 এখন আমরা 1 নং আর 2 নং যদি যোগ করে দিই তাইলে আশা করি কাঙ্ক্ষিত প্রমাণ পিথাগোরাসের প্রমাণটা আমরা পেয়ে যাব এখন লিখব কি 1 নং যোগ 2 নং এখন 1 নং কি 1 নং হচ্ছে আমরা এসি স্কয়ার প্লাস 2 নং হচ্ছে কি এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এখন ডান সাইডটা কি হচ্ছে বিসি ইনটু সিডি প্লাস 2 নং এর ডান সাইডটা হচ্ছে বিসি ইনটু বিডি এটা কি লিখছি এটা হবে বিসি ইনটু সিডি আর এটা হচ্ছে বিসি ইনটু বিডি এখন কমন নিলে কি হবে বিসি কমন যাবে বিসি কমন নিলে হবে সিডি প্লাস বিডি বিসি ইনটু এখন আমরা লিখতে পারি এখন কি লিখতে পারি সিডি প্লাস বিডি মানে সি থেকে ডি আর বি থেকে ডি দুইটা যোগ করলে হয়ে যাবে সি থেকে বি মানে বিসি সিডি প্লাস বিডি মানে লিখতে পারি আমরা বিসি তো বিসি আর গুণ বিসি সমান বিসি স্কয়ার এই যে বলছে এটা যে বিসি আমরা মূল ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি অপর দুই বাহু কি এটা হচ্ছে এসসি আর এটা হচ্ছে এবি ওই যে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে কোন সমকোণ ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান এইটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে